আসসালামু আলাইকুম বন্ধুরা, আসিয়া কিচেনে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি বানাবো মাটন কিমা। তো মাটন কিমা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো আলু, এইভাবে আমি কেটে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, সেটাকে আমি কেটে নিয়েছি এইভাবে। তারপর একটি আমি কুকার নিয়েছি, কুকারের মধ্যে আমি 4 টুকরো লং দিয়ে দেব। তারপর দিয়ে দেব দুটো তেজপাতা। তারপর দিয়ে দেব আমি দালচিনি কাঠ। তারপর দিয়ে দেব আমি এর মধ্যে একটি বড় এলাচ। তারপর এর মধ্যে দিয়ে দেব একটি ছোট এলাচ। তারপর এর মধ্যে আমি একটু দিয়ে দেব জাবিত্রী। তারপর আমি কিমাটিকে এর মধ্যে দিয়ে দেব। তারপর এর মধ্যে আমি কাটা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দেব। তো এর মধ্যে আমি 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেব আমি 1 চা চামচ লবণ। তারপর এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। তারপর 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। তারপর আমি একটু তেল অ্যাড করে দেব এর মধ্যে। কিমাটিকে ভালোভাবে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি 10 মিনিটের জন্য এটাকে রেখে দেব। তারপর আমি এর মধ্যে 1.5 গ্লাস মতো জল অ্যাড করে দেব। তারপর আমি দুটো সিটি লাগিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমার দুটো সিটি লাগানো হয়ে গেছে। এবারে সিটি লাগানোর পর দেখুন কিমাটি এই রকম হয়েছে। তারপর আমি এর মধ্যে আবারও কিছু মশলা অ্যাড করে এটাকে আবারও কিছুক্ষণের জন্য কুক করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চা চামচ জিরার গুঁড়ো। তারপর 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। তারপর 1/2 চা চামচ আমি গরম মশলা অ্যাড করে দেবো এর মধ্যে। আবার আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে কুক করে নেব, যাতে মাংসের গন্ধটা, কিমার গন্ধটা না থাকে। সেজন্য ভালোভাবে একটু কুক করে নেব।
তা আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন, খুব ইজিভাবে হয়ে যাবে। রাত্রিরে ডিনারের জন্য কিংবা দুপুরের লাঞ্চের জন্য বানিয়ে ফেলবেন। তারপর আমি এর মধ্যে কাটা আলুগুলোকে অ্যাড করে দেব। তো বন্ধুরা, আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আবারও 10-15 মিনিটের জন্য আমি এটাকে ভালোভাবে নেড়ে কুক করে নেব। তারপর আমি এর মধ্যে আবারও 1.5 গ্লাস মতো জল অ্যাড করে দিয়ে আবারও 2টো সিটি লাগিয়ে নেব। তারপর আমি একটু ধনিয়া পাতা অ্যাড করে দেব। তো বন্ধুরা, আপনারা বাড়িতে বানাবেন, অবশ্যই ট্রাই করবেন। রুটি কিংবা ভাতের সঙ্গে খুবই সুন্দর, দারুণ লাগবে। তো বন্ধুরা, রেসিপিটি আমার রেডি হয়ে গেছে। আমার বাচ্চারা ডিনারে রুটির সঙ্গে খুবই পছন্দ করেন। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।